এই যে বাজার থেকে নিয়ে এসছে মাছ, আজকে যেগুলা মাছ নিয়ে এসছে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, তারপরে মাছটাকে লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে ফেলেছি, আর এদিকে আমি আলু ফুলকপিটা ভাপে বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেব। এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবার তেল। তো এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি দুধটা, যাতে দুধটা উতলে পড়ে গেছে। তো মাছ ভাজা কমপ্লিট। আর এদিকে আমি মশলাটা বেটে নিলাম শিলনোড়াতে, এবার সবজিটা কষাতে হবে। আলু আর ফুলকপিটা হালকা লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি এখানে বেটে রাখা লঙ্কা বাটাগুলো দিয়ে কষিয়ে নেব। তো সবজি কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এদিকে চাক চাক করে বেগুন কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনে। তো চলো এবার আমি বেগুনটাকে ভেজে নেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, বেগুন ভাজা নামিয়ে ফেলেছি। আবার হচ্ছে আর চারটে ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু মাছের ঝোলটা অলরেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এদিকে মাছগুলোকে আমি ভেজে রেখেছি। দিয়ে দিলাম। এবার জিরে বাটাটা দিয়ে 2 মিনিট টক বগিয়ে জাল দেবো, ব্যাস। ও মা, লাল হয়ে গেছে। তো বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাগুলো নামিয়ে নিয়েছি। এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। তার আগে ধনে পাতা দিয়ে দিয়েছি আমি, ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাথাতে পড়েছি বেল, রান্না করতে করতে দেখি টেবিলের মধ্যে মেয়ে বেল রেখে দিয়েছে। তো ঘর ঝাড়ু দেওয়ার সময় মাথার মধ্যে পরে নিলাম। তো রান্না কমপ্লিট, প্রচণ্ড গরম আসছে গো। তো রান্না বান্না কমপ্লিট। ওই যে দেখো আমাদের ভুতুম ফাঁচা, ওই যে দেখছো ওর ড্রেস আপটা দেখো একবার, যা তার ড্রেস পরে। তো রান্না কমপ্লিট করে চলে এলাম। দেখো পুরো ঘেমে গেছি আমি কতবার। তো চলো এবার হচ্ছে বেডরুমটা একটু ঝাড়ু ঠাড়ু মারি, বিছানাপত্র একটু ঝাড়ু মারতে হবে। শোয়ার পরে কতবার, বিছানা তোলার পরে কতবার এসে শুতে হয়, একদিন তো জিয়ে গেছে। তো বন্ধুরা আপাতত রাখি, একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে বাইরে একটু জায়গা ছিল, জঙ্গল হয়ে গেছিলো, ওদিকে ঘাস পাতা হয়ে গেছিলো, তো জায়গাটা পরিষ্কার করলাম। তারপরে একটু বেরোলাম রাস্তায়। কারবারে যেন অনুষ্ঠান হচ্ছে, বাজনা হচ্ছে, নাচতে ইচ্ছে করতেছে।
মানুষের বাড়ির বাজনা হলে নাচতে ইচ্ছা করে, আর যখন বাড়িতে অনুষ্ঠান হলে বাজনা আসে তখন আর নাচতে ইচ্ছা করে, লজ্জা করে। মর্নিং ফ্রেন্ড, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আমিও তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো চলো, আমি চলে এসেছি রাস্তা থেকে আমাদের এই জমিটাতে বটবটি বাগানের পিছনে দাঁড়িয়ে আছি। তো চলো, কয়েকটা বটবটি হয়েছে, বটবটিগুলো আমি ছেড়ে নেব। তো আজকে কি রান্না করব গাছের বরবটি দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে বরবটিটা ছিঁড়ে নিই। দেখো, এই সেই কিন্তু আমার ড্রাগন। একটা দুটা তিনটা কোটা হয়ে গেছে, এই যে চারটা কোটা, তার মাথায় যার একটা বেরিয়েছে। একটু বড় হয়ে গেছে বন্ধুরা গাছটা। এবার ওকে বেড়া দিয়ে ঘিরে দিতে হবে। এই যে বরবটি এখনো কিন্তু সেরমভাবে ধরেনি, ঠিক আছে, অল্প দু একটা করে ধরছে জাস্ট। দেখো, এই যে গাছের জিনিস খাওয়ার টেস্টই আলাদা, যতই বাজার থেকে কিনে এনে খাও না কেন। বাড়ির জিনিস আর কেনা জিনিস। ওই যে, তো চলো তুলে নেওয়া যাক। সকাল সকাল চলে এসেছে সবজি নিতে। তো কাদের বাড়ির সবজি বা জমির থেকে সবজি তুলতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। যখন ধরবে অনেকগুলো একসঙ্গে ধরবে, এবার অনেকগুলোই এসছে, আর ফুলে তো ভরে গেছে। আর এই যে এখানে একটি কলমি শাক লাগিয়েছে, দেখো কলমি শাক কিন্তু ফুল চলে এসছে। কলমি শাকের ফুলটা কিন্তু খুব সুন্দর হোয়াইট। এই দেখো, বেশি না, অল্প একটু করিয়েছে। যে জমি থেকে বাজার থেকে কিনে এনেছিল, ওটার গোটাটা এখানে ফেলছিল, ওই গোটার থেকে হয়ে গেছে গাছটা। দেখো, পাখিদের গুঞ্জন শোনা যাচ্ছে কত রকমের। এরপরে যখন হবে না, অনেক হবে গো, একসঙ্গে খেয়ে শেষ করতে পারবো না। এই যে শিম গাছেও ফুল চলে এসছে, বাট শিম এখনো ধরেনি, ধরবে 15 দিন মতো লাগবে আর শিম হতে। ওই যে দেখো পাখিরা। আর এই যে জমি চাষ করে রেখেছে, এই জমিতে এখন সবজি লাগানো হবে। কি লাগাবো সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই যে এখানে কয়েকটা ভেন্ডি গাছ লাগিয়েছে, দেখো যে ভেন্ডি ধরেছে। ভেন্ডি ধরে ছিটে নিয়ে খাওয়া হয়। এই যে আবার নতুন করে একটা ঝাঁক আসছে, এই যে আবার গাছে ফুলও আছে। এই যে এটা খাওয়া যাবে এখন। এই যে ভেন্ডি। আর এই যে দেখো কুল গাছটাতে, ছোট্ট একটা কুল গাছে কিন্তু কুলের ফুল এসছে, তার মানে কুল ধরবে। আর এই যেরকম ঘাস জঙ্গল, এই যেরকম ঘাস জঙ্গল ছিল, কিন্তু এই জায়গাটায় দেখো কি হারে পরিষ্কার করে ফেলেছি আমি। দেখো পুরো 3 দিন লাগিয়ে
জায়গাটা পরিষ্কার করেছি। আর ওই যে আমার ম্যাঙ্গো পেঁপোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ম্যাঙ্গো পেঁপোটা কিন্তু একটু বড় হয়ে গেছে এখন গাছটা, এখন কিন্তু আর নিচের থেকে পারতে পারবো না। দেখেছো বন্ধুরা, একদম এটা হচ্ছে আমার ম্যাঙ্গো পেঁপো। আর এই যে এখানে হয়েছে ওই যে জিকা। নিয়ে নিলাম জিকু সরকার, জিকু। আর এই যে অ্যালোভেরা কিন্তু এখানে ছিল একদম উঁচু নিচু হয়ে লাগানো, তারপরে হচ্ছে সেগুলোকে তুলে এই যে দিক দিয়ে লাইন করে লাগিয়ে দিয়েছি। এখানে কিন্তু এই বেড়াটাও ছিল না, ভাঙা বেড়াটা। এই যে তো এখানে একটা বেড়াও দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ভাবছি আমার চ্যানেলের কিচেনটা আমি এখানে করব, মানে রান্নাটা। তো কেমন হবে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো, যে এখানে রান্না করলে কেমন হবে। আমার চ্যানেলে যে রান্নাগুলো দেবো আমি সেই রান্নাগুলো যদি এখানে করতে চাই। আর ওই যে দেখো নারকেল গাছে হচ্ছে পাখি বসে আছে। এখানে শুধু একটা ইসে দিয়ে দেবো, উপর দিয়ে একটা চাও দিয়ে দিব। আর ওই যে দেখো লঙ্কা গাছগুলো, ভুজ্জলিকা লঙ্কা, এগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এদিক দিয়ে মাটি দিয়ে আমি একটা ইসে করে রেখেছি, যাতে গাছগুলো আমি এদিক দিয়ে লাগাতে পারি, ফুল গাছ। আর এই যে আর কয়েকটা গাছ বাকি আছে, এগুলোকে অন্য জায়গায় লাগাবো। এখানে একটা হলুদ গাছ ছিল বড়, সেই গাছটাকে তুলেছি, দেখো কতগুলো হলুদ হয়েছে একটা গাছের থেকে। আর এদিক দিয়ে কিন্তু আমি মাটি দিয়ে বেঁধে দিয়েছি। কেন বলো তো বন্ধুরা, এদিক দিয়ে লাগাবো আমি ফুল গাছ। দেখো এই দুপাশ দিয়ে মাটি দিয়ে একটু বেঁধে দিয়েছি। আর এখানেও তো ওরকমই ছিল, সেম ঘাস পাতা দিয়ে ভর্তি। তো পরিষ্কার করে ফেলেছি দেখো বন্ধুরা, একদম। এখন শুধু গোবর দেওয়া বাকি আছে। গোবর দিলে জায়গাটাকে কিন্তু দারুণ লাগবে, অসাধারণ। এই দেখো ওই অবধি একদম পরিষ্কার করে ফেলেছি, সব ঘাস পাতা তুলে ফেলেছি। প্রচুর ঘাস ছিল ওই দিক দিয়ে, প্রচুর। তো আমি 3 দিন ভর শুধু ঘাসগুলোই তুলেছি। তো এই যে আজকের গাছের সবজি। তো চলো কী কী রান্না করব সেটাই শেয়ার করব।